আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই যে নদীটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। ঢাকার চারপাশে যে কয়েকটি নদী আছে প্রবাহিত হচ্ছে, তার মধ্যে বুড়িগঙ্গা অন্যতম। অন্যগুলো হচ্ছে তুরাগ নদী, বালু নদী। এই বুড়িগঙ্গা নদী আমরা জেনে থাকি, বুড়িগঙ্গা আমরা শুনে থাকি যে বুড়িগঙ্গা নদীর পানি একেবারে কালো এবং খুবই দূষিত, ব্যবহার অযোগ্য। এই যে পানি এখান থেকে আমি দেখতেছি একেবারে কালো, তীব্র কালো আকার ধারণ করেছে, কারণ এই নদীতে ইন্ডাস্ট্রির বর্জ্য এবং হচ্ছে মানুষের বর্জ্য সহ বিভিন্ন ধরনের বর্জ্য এই নদীতে ফেলা হয়। তো আমি এখানে, আমার বাসা এখানে ঢাকা উদ্যানে, এই ঢাকা উদ্যানের পাশে দিয়ে এই নদীটা প্রবাহিত হয়েছে। তো নদীটা আমরা দেখতে পাচ্ছি, এই যে নদীতে অনেক ধরনের লঞ্চ, স্টিমার চলাচল করে। এই লঞ্চ স্টিমারের মাধ্যমে মানুষ পণ্য আনা নেওয়া করে। নদীর ওই পাশে একটা এলাকা, এটা আমি জানি না এটার নাম কি। এই যে দিক থেকে ট্রলার আসতেছে, ট্রলার দিয়ে মানুষ পারাপার হয়, টাকা দিয়ে মানুষ ট্রলার পারাপার হয়। নদীটা অনেক ছোট হয়ে গেছে, নদী রিভার বেড যেটাকে বলে। আর এই যে দেখতে পাচ্ছি এই এলাকা, এগুলো থেকে আসলে পানি এত দূর পর্যন্ত থাকার কথা, কিন্তু পানিটা এখন অনেক নিচে নেমে গেছে। কারণ তাছাড়া দখল হওয়ার কারণে নদীর প্রবাহ পথ সংকুচিত হয়ে গেছে। যদিও এই সরকার এই যে একটা মানুষের হাঁটার জন্য এই পেভমেন্ট করে দিয়েছে, এটা খুবই সুন্দর একটা ব্যবস্থা। এই বাচ্চাগুলোই করতেছে আলহামদুলিল্লাহ। এই যে ট্রলার দিয়ে এই যে মানুষ নদী পার হচ্ছে। এই যে ভাইরা আসলো, যাচ্ছে করে। এই যে ট্রলারটা যাচ্ছে, ট্রলার পথে যে পানির ট্রেল, একেবারে নদী দূষিত, কালো, কুচকুচে কালো। অনেক ধরনের বর্জ্য এই নদীতে ফেলা হয়। মানুষের কোনো রেগুলেশন নাই, কোনো নিয়ম নীতি নাই। নিয়ম নীতি তোয়াক্কা না করে সব ধরনের বর্জ্য নদীতে ফেলা হয়, এবং সরকার এক্ষেত্রে সরকারের ভূমিকাও আশাব্যঞ্জক নয় এসব নিয়ন্ত্রণে। এই যে এখানে একটা ঘাট, এই ঘাটে বিভিন্ন নৌযান, ট্রলার, স্টিমার এখান থেকে আসে। এর আগে আমি দেখছি এই ঘাটে অনেক বড় বড় নৌযান আমি দেখছি। যে নদীতে এই যে দেখা যাচ্ছে এদিক থেকে আসছে, চলে গেছে এইদিকে, এটা চিটাগাং রোডের দিকে, সদরঘাটের দিকে চলে গেছে। এবং এইদিকে এই ডান সাইডে, আমার ডান সাইডে এইদিকে হচ্ছে গেছে হচ্ছে বুড়িগঙ্গা, বলে গাবতলি। যাক, বুড়িগঙ্গা এইদিকে দূরে, অনেক দূর থেকে সুন্দর দেখাচ্ছে, যে সবুজ। আলহামদুলিল্লাহ। এই যে এই এলাকাগুলো, যে মানুষ কি গাছ লাগাইছে, ঝিকের লাভের গাছ, এগুলো এরপরে যে কি আছে আমি ঠিক জানি না, বিল্ডিং দেখা যাচ্ছে। জনবসতি আছে কিনা আমি তাও জানি না, মানুষ কি করে। আলহামদুলিল্লাহ। এই যে ট্রলারগুলো ওই পাশে যায়, এখান থেকে ওই পাশে যায় হচ্ছে নোংর করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে
কত এটা রমজান মাস 2026 সালের, আজকে সম্ভবত 26শে রামাদান। আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার এই ঢাকা উদ্যান থেকে বুড়িগঙ্গা নদী দেখা। অনেকে জিজ্ঞেস করছে এই নদীর নাম, কেউ বলে তুরাগ, কেউ বলে বুড়িগঙ্গা, আল্লাহ জানে সঠিক কী নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।